এখন আলোচনা করা হবে ঢাকা বিভাগের জেলাসমূহ নিয়ে। ঢাকা বিভাগের জেলাসমূহ মোট ১৩টি। তার ভিতর আজ আলোচনা করব নারায়ণগঞ্জ জেলা নিয়ে। আমরা ১ম পর্বে ঢাকা, ২য় পর্বে গাজীপুর, ৩য় পর্বে কিশোরগঞ্জ এবং ৪র্থ পর্বে মানিকগঞ্জ জেলা নিয়ে আমরা আলোচনা করছি। আজ ৫ম পর্বে আমরা নারায়ণগঞ্জ জেলা নিয়ে আমরা আলোচনা করব। নারায়ণগঞ্জের অ্যাম ম্যাপ নিয়ে আলোচনা করব। নারায়ণগঞ্জ কতটি উপজেলা নিয়ে গঠিত সেগুলোও আমরা আজ জানব। তারপরে জানব আমরা নারায়ণগঞ্জ নামকরণ করা হলো কিভাবে? নারায়ণগঞ্জ জেলাকে নামকরণ করা হলো কিভাবে? নারায়ণগঞ্জ তারপরে বিখ্যাত স্থানগুলোর নাম আমরা জানব। তারপর জানব আমরা বিখ্যাত খাবার। সমস্ত ডিটেইলস কিন্তু আমরা এই পর্বে আমরা জানব। আরেকটা খুবই ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো বর্তমান সময়ে যতগুলো সরকারি চাকরি পরীক্ষাগুলো হয় নিয়োগের, অধিকাংশ পরীক্ষায় কিন্তু আপনার এই সম্পর্কে জেলা সম্পর্কে বিভিন্ন বিস্তারিত কিন্তু আপনার এই তথ্য আপনার পরীক্ষায় আসে সেগুলোও কিন্তু এর ভিতরে খুবই ইম্পর্টেন্ট। আমরা চলে যাই নারায়ণগঞ্জ জেলার ভিতরে। নারায়ণগঞ্জ জেলার ইতিহাস ও মানচিত্র। নিচেই দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ জেলার মানচিত্র। নারায়ণগঞ্জ জেলার ভেতরে একটা মানচিত্র দেখা যাচ্ছে। এটা এই মানচিত্রটার পুরোটা অংশে নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জ জেলার ৫টি উপজেলা নিয়ে গঠিত। নারায়ণগঞ্জ সদর ১ নম্বর, ২ নম্বর হচ্ছে ২৫০০, ৩ নম্বর বন্দর, ৪ নম্বর রূপগঞ্জ আর ৫ নম্বর সোনারগাঁ। এই ৫টি উপজেলা নিয়ে নারায়ণগঞ্জ জেলা গঠিত। নারায়ণগঞ্জ জেলার আমরা সমস্ত আমরা উপজেলাগুলো সম্পর্কে জানলাম। এখন জানবো নারায়ণগঞ্জ জেলা কিভাবে গঠিত হয়েছে, কিভাবে নামকরণ করা হয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য আমরা এখন জানবো। ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে ওরফে বেনু ঠাকুর বা লক্ষ্মীনারায়ণ ঠাকুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এই অঞ্চলের মালিকানা গ্রহণ করে। এই নারায়ণগঞ্জের এলাকার যে অ্যা নিকট থেকে এই অঞ্চলে মালিকানা গ্রহণ করে ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের নেতা বিকন লাল পান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এই অঞ্চলের মালিকানা গ্রহণ করে। তাহলে আমরা কত সালে গ্রহণ করে সেটা আমরা জানলাম। কে গ্রহণ করে সেটাও আমরা জানলাম। তিনি প্রভু নারায়ণের সেবায় ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তিনি প্রভু নারায়ণের সেবায় ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পত্তি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এই স্থানের নাম হয় নারায়ণগঞ্জ। তাহলে নারায়ণগঞ্জ কিভাবে নামকরণ করা হলো সে বিষয়টা আমরা কিন্তু জানলাম। এখন জানবো নারায়ণগঞ্জের বিখ্যাত খাবার। একেকটা অঞ্চল একেকটা খাবারের জন্য বিখ্যাত। তার ভিতর আমরা জানবো এখন যে নারায়ণগঞ্জের জেলার কোন খাবারের জন্য বিখ্যাত? প্রশ্ন, উত্তর রসমালাই। আমরা কিন্তু জানলাম। বিখ্যাত স্থান যেগুলো হচ্ছে পর্যটন কেন্দ্র বলে যেগুলোকে মানুষ ঘুরতে যায়, মানুষ বিভিন্ন কিছু দেখতে যায়। মানে ওই অঞ্চল বা একটা অঞ্চলে একেকটার জন্য বিখ্যাত। সেগুলো দেখার জন্য মানুষ বিভিন্ন স্থান থেকে বিভিন্ন স্থানে এখানে আসে। সেই বিখ্যাত স্থানগুলোর নাম ১ম হচ্ছে বারদি লোকনাথ আশ্রম, সোনারগাঁও জাদুঘর। সোনারগাঁও জাদুঘর কিন্তু এটা খুবই ভালো একটা জায়গা। এটা আমরা বইয়ে পড়ছি ক্লাস 1, 2, 3, 5 1 এ নয় 3, 4, 5, 7 এ এগুলো তো আমরা কিন্তু পড়ছি। তাজমহল সোনারগাঁ, পানামনগর আছে, জিন্দা পার্ক আছে, চৌদ্দর চর, ২৫০০, ৭ গ্রাম জমিদার বাড়ি আছে, বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘর আছে। এটাও কিন্তু আমরা পড়ছি। এটাও কিন্তু একটা দেখার সুন্দর একটা জায়গা। তো কদম রসুল দরগা আছে, আদমজী জুট মিল আছে। আদমজী জুট মিল কিন্তু আমরা ছোটবেলায় পড়ছি। এটা আমরা বইতে পড়েছি, আমরা এটা শুনেছি। এটাও কিন্তু আপনার দেখার জন্য একটা ভালো বিখ্যাত স্থান। আদমজী জুট মিল আমরা এখানে যেতে পারি, আমরা এখানে দেখতে পারি। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি, হাজী বাবা সালেহ মাজার, সোনাকান্দা দুর্গা, মেরি অ্যান্ডারসন
নারায়ণগঞ্জ ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এখানে কিন্তু জাতীয় লেভেলের যে ক্রিকেটগুলো হয়, সেই ক্রিকেট খেলাগুলো হয় এখানে কিন্তু অনুষ্ঠিত হয়। এটাও কিন্তু একটা সুন্দর জায়গা। এখানেও কিন্তু আপনার দেখার জন্য ভালো কিছু আছে। ফতুল্লা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, হাজীগঞ্জের ঈশা খাঁর কেল্লা, পাঁচ পীরের দরগা, নাগরবন্দর, গোয়ালদি মসজিদ, বিবি মরিয়মের মাজার, রাসেল পার্ক, জিন্দা পার্ক। আমরা কিন্তু সমস্ত ডিটেইলস কিন্তু আমরা জানলাম নারায়ণগঞ্জের জেলা নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কমেন্টের মধ্যে জানাবেন নেক্সট ভিডিও কেমন চাচ্ছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।